এক সময় এক যুবক ছিল, নাম সালিম। সে খুব গরিব, কিন্তু অন্তরে ছিল অগাধ ঈমান। একদিন তার মনে হলো সে হজে যাবে, কিন্তু তার কাছে ছিল না যাত্রার খরচ, না কোনো উট, না কোনো সঙ্গী। তবুও সে বলল, যে আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমার রিজিকের মালিক, আমি তার নাম নিয়েই রওনা হব। সালিম এক সকালে নামাজ পড়ে রওনা দিল। পথে অনেক কষ্ট পেল, কখনো ক্ষুধায়, কখনো তৃষ্ণায়, কিন্তু তার জবান থেকে কখনো অভিযোগ বের হলো না। সে বারবার বলতো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমি তারই উপর ভরসা করি। 3 দিন পর সে মরুভূমির মাঝখানে খুব দুর্বল হয়ে পড়ল। হাঁটতে হাঁটতে এক ছায়াহীন গাছের নিচে বসে বলল, হে আল্লাহ, আমি তোমার পথে বের হয়েছি, এখন যা ভালো তুমি জানো। ঠিক তখন দূরে এক কাফেলা যাচ্ছিল। তারা সালিমকে দেখে থামল, পানীয় খাবার দিল। তারা জিজ্ঞেস করল, তুমি কে? সালিম বলল, আমি এক গরিব মানুষ, হজে যাচ্ছি আল্লাহর ভরসায়। কাফেলার নেতা তার সরলতা ও ঈমান দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, তুমি আমাদের সঙ্গে চলো, আমরা তোমাকে মক্কায় পৌঁছে দেব। সালিম তাদের সঙ্গে চলল। কাফেলাটি নিরাপদে মক্কায় পৌঁছে গেল। কেউ অসুস্থও হলো না, কেউ পথ হারালো না। তখন নেতা বুঝলেন, এ যুবক আল্লাহর বিশেষ রহমত নিয়ে এসেছে। হজ শেষ করে সালিম ফিরে এলো, কিন্তু এখন সে গরিব ছিল না। কাফেলার লোকেরা বলল, তুমি আমাদের জন্য বরকতের কারণ হয়েছ, আমরা তোমাকে কিছু উপহার দিতে চাই। সালিম কিছুই নিল না। সে শুধু বলল, আমার পুরস্কার আমার রবের কাছেই। বছর শেষে গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, সালিমের জমিতে এমন ফসল উঠেছে যা অন্য কারো হয়নি। সালিম হাসল আর বলল, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা আল তালাক 3। এই গল্প থেকে আমরা শিখতে পারি, আল্লাহর উপর ভরসা রাখলে কখনো ক্ষতি হয় না। কষ্টের পরেই আসে রহমত। ধৈর্য ও ঈমানই মানুষের প্রকৃত সম্পদ।